আসসালামু আলাইকুম। বাংলা একাত্তর টেলিভিশন সংবাদে স্বাগতম। সাথে আমি আছি অরেঞ্জ জাহান তানিশা। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ইতিহাস ও ঐতিহ্যের স্মৃতিগাথা মেহেরপুর গাঙ্গী উপজেলা কাথুলি সীমান্তবর্তী প্রাচীন ঐতিহ্য। ব্রিটিশ আমলে তৈরি সাহেবপুকুর ও শিব মন্দির ভাঙ্গুর দশা। বিস্তারিত আকাশ হোসেন ক্যামেরায় ডেস্ক রিপোর্ট। মেহেরপুর জেলাধীন গাংনী উপজেলার কাথুলি নামক একটি ছোট্ট গ্রাম রয়েছে। গাংনী উপজেলা সদর থেকে 12 কিলোমিটার পশ্চিমে ও মেহেরপুর সদর হতে 12 কিলোমিটার উত্তরে অবস্থিত। এই গ্রামটি পশ্চিমে ভৈরব নদী ও দক্ষিণে বাংলাদেশ ভারত সীমান্ত। এই ইউনিয়নের কাথুলি গ্রামে খ্রিস্টান জাতি বসবাস ছিল। তাদের মধ্যে একটা জাতি ছিল ধনাঢ্য, সম্ভ্রান্ত, শিক্ষিত পরিবার। তাদের যেমন জ্ঞান গরিমা তেমনি সম্মানে ছিল বড়। তাদের দানের হাত ছিল অনেক বড়। তাদের মধ্যে ক্যাথলিক জাতির বাস ছিল, সেই কারণে নাকি কাথুলির নামকরণ কাথুলি করা হয়েছে। কাথুলি গ্রামে একসময় ব্রিটিশ বসবাস করত। এতে করে কাথুলি গ্রামে 150 থেকে 200 বিঘা জমি আছে, যার উপর তৎকালীন কাথুলি স্কুল মাঠ, সাহেবপুকুর, সাহেবদের নীলক্ষেত মাঠ এবং একটি মন্দির রয়েছে। এখানে যে স্কুলটি ছিল তার যে সদর দরজাটি এখন মেহেরপুর সরকারি বালক বিদ্যালয়ের সদর দরজা ও স্কুলটি মেহেরপুর মল্লিকপাড়ায় কবি কাজী নজরুল ইসলাম নামে পরিচিত। বিস্তীর্ণ এলাকাটিতে এখন গুটি কয়েক লিচু গাছ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মন্দিরটিতে একসময় সনাতন ধর্মাবলম্বীরা পূজা অর্চনা করত। কালের বিবর্তমানে সেই মন্দিরটি এখন পরিত্যক্ত। এখানে রয়েছে বিশাল একটি পুকুর, যেটি সাহেব পুকুর নামে পরিচিত। তৎকালীন সময়ে ব্রিটিশ পরিবার এখানে গোসল করত। পুকুরটিতে নামার স্থানটি ইট চুন সুরকি দিয়ে তৈরি হলেও এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখানে রয়েছে চান্দু পীরের মাজার, যা চান্দুয়ান নামে পরিচিত। এখানে সকল ধর্মের মানুষ মানত করত তাদের মনোবাসনা পূরণের জন্য। লোকে লোকারণ্য থাকতো মাজারটি। মানুষজন এখানে এসে তাদের মনোবাসনা পূরণের জন্য মরগ অথবা খাসি জবাই করে লোকজনকে খাওয়াতো, যা এখন মানব শূন্য থাকে। আমরা দেখছি এর আগেও বাপ দাদারও দেখে গেছে, আরো লোক দেখে গেছে। মানুষ কম, আগে খুব বেশি আসতো। চান্দোয়ান বলে একটা নাম, চান্দোয়ান। এলাকাবাসীর দাবি, এই প্রাচীন ঐতিহ্যগুলোকে পুনঃসংস্কার করলে আগামী প্রজন্ম ইতিহাস সম্পর্কে সম্যক ধারণা অর্জন করতে পারবে।